বাংলাদেশি সংখ্যালঘুদের উপর নির্যাতনের কাহিনী তুলে ধরলেন গ্লোবাল বেঙ্গল হিন্দু অ্যালায়েন্সের দুই প্রতিনিধি পুষ্পিতা গুপ্ত ও সুশান্ত দাস। তাদের অভিযোগ, বাংলাদেশ এখন একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। সেই দেশের অন্তর্বর্তী সরকারকে তারা মান্যতা দিতে চান না। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে তারা বাংলাদেশি হিন্দু সহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের কাহিনী তুলে ধরছেন। সেই সঙ্গে 5 দফা দাবিও উত্থাপন করেন। সেগুলো হলো বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রেরণ, সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানে প্রোটেক্টিভ জোন গড়ে তোলা, বাস্তুচ্যুত সংখ্যালঘুদের পুনর্বাসন। তাদের একটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে জাতিসংঘে ভারতের কোটায় সেনা পাঠায় বাংলাদেশ, তা যেন বন্ধ করা হয়। ভারত যেন নিজেদের কোটায় নিজেরাই সেনা পাঠায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বললেও চীন পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে। আলু পেঁয়াজের নামে পাকিস্তান থেকে কি আসছে তা নিয়েও প্রশ্ন তোলেন গ্লোবাল বেঙ্গল হিন্দু অ্যালায়েন্সের প্রতিনিধিরা। বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য তারা ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এই কারণে যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত বিষয়টি রাষ্ট্রসংঘে যেন তুলে ধরে, কারণ রাষ্ট্রসংঘে কোনো বিষয় যে কোনো সদস্য রাষ্ট্রের মাধ্যমে উত্থাপন করতে পারে বলে জানান তারা। বাংলাদেশে একজন প্রখ্যাত অর্থনীতিবিদ আছেন, ওনার নাম ডক্টর আবুল বারকার। উনি 2016 সালে ওনার একটা রিসার্চ পেপার পাবলিশ করেছিলেন। ওই রিসার্চ পেপারে উনি দেখে দিয়েছিলেন যে বাংলাদেশে 30 বছরের মধ্যে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা বেড়ে গেছে। এর মধ্যে অলরেডি 8 বছর গণ। তার মানে উনি বলছেন যে বাই 46 হিন্দু জনসংখ্যা 0। বাট বর্তমান প্রেক্ষিতে যদি হিন্দুরা স্ট্যান্ড আপ না করে, যদি তার প্রতিরোধ করে না থাকে, এইটা 2035 সালের মধ্যে 0 হওয়ার সম্ভাবনা আছে। এবং এইবার ভারত সরকার যদি তার বর্ডার বন্ধ না করতে, এইবারই কিন্তু এক্সিস্টিং 7%-এর 1-2% কিন্তু ভারত ঢুকে যাবে। তো এইটা হয়তো ভারত সরকারের স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশি সংখ্যালঘুদের জন্য একটা ভালো কাজ করেছে, কারণ ওনারা বর্ডার বন্ধ করেছে। ওনাদের বর্ডার বন্ধ করার কারণেই কিন্তু মানুষ বলে না, দেয়ালে ফিট থাকলে কিন্তু মানুষ দাঁড়ায়। যখন বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, পাহাড়ি তারা যখন দেখবেন যে তাদের যায় আমার টাকা নেই, তখন তাদের কী করতো, তাহলে মরি, ফাইট করি। তো এটা সত্যিটা বিষয়। যদি এই বর্ডার বন্ধই থাকে, এটা কিন্তু মানে এই যে এখন যে রেজিস্ট্যান্স, এটা কিন্তু কন্টিনিউ বাড়তে থাকবে। কারণ তারা জানে তাদের আমার টাকা নেই, যেহেতু আমার টাকা নেই, ফাইট করি। ইটস এ গুড স্ট্র্যাটেজি ভারতের তরফ থেকে আমরা বলবো। মানবিক দিক থেকে আবার এটা আমাদের জন্য দুঃখজনক, কারণ মানুষ তো সবার কিন্তু দিব না, বাঁচতে হবে। কিন্তু যেহেতু বাঁচারও সুযোগ নাই, সবাই কিন্তু রুখে যাবে। বাংলাদেশের ইতিহাসে এত বড় সনাতনী জাগরণ কেউ দেখে, মানে এটা অবিশ্বাস্য, আনবিলিভেবল। এটা আমি ভাষায় প্রকাশ করার মধ্যে কোনো জায়গা নেই যে কোন ভাষাতে এক্সপ্রেস করবো। এটা একটাই কারণ, তাদের যাবে কোথায়? আপনি যখন দেখবেন যে আপনি মারা যাচ্ছেন, তখন তো আপনি ফাইট করবেন। এইটাই কিন্তু আসলে। তো আমি বলবো যে বারাকাত সালাদ যে প্রজেকশন করতে সেকশন মধ্যে শূন্য হবে, এটা হয়তো মানে অনেক কিছু অনেকটাই রোগ গেছে বর্ডার দেখুন। আর এইবারই প্রথম সপ্তাহে মানে কয়েক লক্ষ মানুষ ঢুকে একদম। তো 2001 সালে আপনি হয়তো মনে আছে, আপনার যখন বিএনপি দল ক্ষমতায় আসলো, তখন কিন্তু বিশাল একটা মাইগ্রেশন হয়েছে, তখন ভারত সরকার ওপেন রেখেছিল। এটা স্ট্র্যাটেজিক্যালি ভারত করছে, মানে ভারত সরকার ভালো একটা কাজ করছে। কিন্তু আমার মানবিক দিক থেকে আমরা একটু স্যাড যে আসলে আমাদের যাওয়ার জায়গা নেই। বাট অনেকে হয়তো বিভিন্নভাবে অভিযোগ হতে আসছে, কিন্তু তারাও তো মানবতাই আছে বেশি। মানে এটা আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভরশীল। যদি মানে হিন্দুরা রেজিস্ট্যান্স কন্টিনিউ করে, তাহলে কিন্তু এটা উল্টা, মানে আমরা কিন্তু ঠিক আছে। আর যদি রেজিস্ট্যান্স আমরা কন্টিনিউ করতে না পারি, তাহলে তো আস্তে আস্তে মিলে যাবে। Siri TV, channel for news and entertainment.